2025 সাল যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব আনুপাতিক হারে 2025 সালে অনেক জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে ভালো ফল যেমন দেখাতে পারবে, আবার অনেক জাতক জাতিকাগণ মিশ্র ফলের মধ্য দিয়েই ধাবিত হবে এবং আবার অনেক রাশি আছে তারা সংগ্রামের মুখেই পরিশ্রমের মুখেই তাদের ফলটা তারা ভালো করে। এবং তার মধ্যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অন্যতম। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের জীবন রহস্যটাই হচ্ছে একটা রোমান্টিক, সাহিত্যিক, কাল্পনিক এবং নানান চিত্রে ভরপুর থাকে। তাদের যেমন সুখ ভোগবিলাস তারা যেমন করে, তেমনি কিন্তু আবার প্রতি মুহূর্তেই তাদের দেখা যায় যেন কোনো কিছুর একটা অভাবও তাদের পরিলক্ষিত। তারা যেমন গড ঈশ্বরের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে, আবার অনেক সময় ক্ষুব্ধও হয়ে ওঠেন। এটা কন্যা রাশির জাতক ও জাতিকাগণের বৈশিষ্ট্য। আমি যেহেতু 2025 সালে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের বিশ্লেষণ করতে যাচ্ছি, ভালো এবং মন্দ নিয়েই তার বিশ্লেষণটা আমি করব। নক্ষত্রপুঞ্জ হচ্ছে কুমারী, রাশিচক্রের উপাদান হচ্ছে তার পৃথিবী এবং রাশিচক্রের গুণগত মান কিন্তু আপনার পরিবর্তনযোগ্য এবং কন্যা রাশির জাতকের সবসময় তারা পরিবর্তনযোগ্য হবে এবং সাইন শাসক হচ্ছে তার বুধ এবং ক্ষতি তাকে যদি ক্ষতি করে সেটা কিন্তু বৃহস্পতি এবং নেপচুন। এই হচ্ছে আপনার কন্যা রাশির মূলত আপনার তার আদি অন্ত। এইটুকু যদি আমরা জানা থাকে তাহলে আমরা আপনার কন্যা রাশি সম্পর্কে, যেমন উচ্চতা তার বুধ, পতন তার শুক্র। অতএব এখান থেকেই আমাদের বুঝে নিতে হবে তার জ্যোতিষশাস্ত্রের অবস্থান এবং গতি এবং তার ধারাটা। তার কন্যা রাশির জাতকদের প্রেম যেমন তাদের জীবনে সুখ বহন করে নিয়ে আসে, তেমনি আবার দুঃখও বহন করে নিয়ে আসে। প্রতিটি ক্ষেত্রে তারা মেরিট এবং ডিমেরিট ফলটা তারা কিন্তু ভোগ করবে। তাদের যেমন বিবাহিত হার অল্প বয়সে যেমন বিবাহিত হার সংখ্যাও যেমন আপনার কম না, তেমনি মানে জীবনে বিয়ে শাদী হয় না সে ভাগটাও কিন্তু কম নয়। এটাই হচ্ছে কন্যা রাশি। 2025 সালে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আপনার যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব শনি কিন্তু আপনার কুম্ভ রাশির শেষ পর্বে আপনার অবস্থান করছে এবং রাশির ষষ্ঠ ঘরে রাহু এবং মীন রাশিতে সপ্তম ঘরে সে কিন্তু অবস্থান করছে। তাহলে এই রাহু যদি আপনার সপ্তম ঘরে অবস্থান করে তাহলে আপনার বুঝতে হবে আপনার সন্তানপাতির শরীরপাতি নিয়ে, আপনার জীবনসঙ্গিনী শরীরপাতি নিয়ে এবং আপনার নিজের শরীরপাতি নিয়ে অবশ্যই চিন্তা এবং ভাবনার মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাগণ থাকবে। তারপর এটাও আপনার মনে রাখবেন, কন্যা রাশির জাতক ও জাতিকাগণ শিক্ষার ক্ষেত্রে তারা বড় একটি ঘটনা ঘটাতে যাচ্ছে এবং কন্যা রাশির জাতকের জীবনে বড় ধরনের একটি পরিকল্পনা তারা এর আগে করেছিল, তার ফলটা তারা 2025 সালে যে পেতে চলছে শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার। কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তাদের অর্থনৈতিক দিকে তারা যে মারমুখী হয়ে উঠবে এবং ব্যবসায়িক ধন দৌলত বিষয় সম্পত্তি এবং তাদের অর্থ প্রবৃদ্ধির হার বৃদ্ধি করার জন্য অর্থনৈতিক আপনার হাওয়াটা আরও ভালো করার যে পরিবর্তনের দাবানল, এটা কিন্তু তার মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। কারণ কন্যা রাশির জাতক আপনার পরিবর্তনশীল, তারা আপনার এক এক সময় তাদের ধরন তাদের কথা তারা কিন্তু পরিবর্তন
তারা করবে এবং এই পরিবর্তন নিয়েই তাদের মধ্যে আপনার চলবে। এবং স্বর্গ থেকে যেটা বলা হয়, আপনার এই পৃথিবীকে বলা হয় নরক, অর্থাৎ মানুষকে দুঃখ কষ্ট এই পৃথিবীতে আপনার বসবাস করতে হলে তার দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাই কন্যা রাশির জীবনে তাদের সুখ শান্তি যেমন ভোগ করবে, ভোগবিলাস অর্থ উপঢৌক নিয়ে তারা যেমন ভোগ করবে, কোনো না কোনো একটা জায়গায় তারা কিন্তু একটু মানসিক কষ্টও তাদের নিয়ে চলতে হবে। এটাই হচ্ছে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের প্রধানতম বৈশিষ্ট্য। অতএব আপনার তাদের ক্ষেত্রে কন্যা রাশির কর্মক্ষেত্র, অর্থনৈতিক এবং পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা এবং প্রয়োজনীয় আপনার যে তার আনুষঙ্গিক ব্যবসা বাণিজ্য, তার কিন্তু একটা নানান ধরনের সুযোগ এবং সুবিধা 2025 সালে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অবশ্যই পেতে চলছে এবং ইতিবাচক পরিবর্তনের হারটা তার কিন্তু একের পর এক বেড়ে যাবে। অর্থ তার ঝড়ের গতিতে তার অর্থ তার বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সে কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। 2025 সালে কুম্ভ রাশি এই ধারাটা আপনার কিন্তু সে মার্চ এপ্রিল পর্যন্ত সে কিন্তু ধরে রাখতে সক্ষম হবে। কারণ 2025 সালে জাতক ও জাতিকাগণ তার কিন্তু দেখা যাবে যে কন্যা রাশির 7.5-তে আপনার কন্যা রাশির সেরকম একটা ক্ষয় ক্ষতি হবে না। কারণ শনির বড় ঠাকুরের যে কয়টা প্রিয় রাশি তার মধ্যে কিন্তু কন্যা রাশিও আছে। তবে আপনার মানে খারাপ যখন হাওয়া বা প্রাকৃতিক বায়ু দূষণ যখন হয়, তখন আমরা যত সুস্থবান লোক হোক না কেন সেও একটু অসুস্থ হতে পারে। অতএব এই কথাটা মনে রাখবেন, কন্যা রাশির জাতক ও জাতিকাগণের উপর শনির 7.5 27 আগস্ট থেকে 2036 আপনার 36 থেকে শুরু হয়ে 12ই ডিসেম্বর 2043 পর্যন্ত চলবে। এটা হচ্ছে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আপনার জাতক জাতিকার উপরে যে শনির যে 7.5 প্রভাবটা, সেটা আপনার 27 আগস্ট 2036 থেকে শুরু হয়ে আপনার 12ই ডিসেম্বর 2043 সাল পর্যন্ত। অর্থাৎ আপনার এখন চিন্তাভাবনা 25 সালে আমার সেই রকম চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। কারণ বর্তমানে বড় ঠাকুর আপনাকে ধন দেবে, সম্পদ দেবে, বিষয় সম্পত্তি, এমনকি আপনাকে মনের মতো পাত্র পাত্রী আপনাকে পাইয়ে দেবে। আপনি চিন্তা করতে পারবেন না আপনি এমন একটি পাত্র পেয়ে গেছেন যে পাত্রটি আপনার কল্পনা যা করেছেন তার চেয়ে অনেক উপরে। শুধু তাই নয়, কন্যা রাশির জাতক ও জাতিকাগণ বারবার ঝামেলার মুখে কিন্তু পড়ে এবং বারবার প্রেমের মুখে কিন্তু পড়ে, বারবার তারা কিন্তু প্রেম পরিবর্তনও করে। এটার কারণে নিজের কারণেই ঝামেলাগুলো কিন্তু সে নিজেই জড়িয়ে পড়ে, যার কারণে এই রকম ঝামেলা থেকেও আপনি পরিত্রাণ পাবেন। তবে মনে একটু আঘাত আপনার লাগবে, সেটা আপনি তৈরি থাকতে পারেন। অর্থ কিছু খরচ আপনার যাবে, সেটা আপনি তৈরি থাকতে পারেন। এবং আপনার শুভ এবং অশুভ আপনার আকারে বড় ঠাকুর বা শনি অবস্থান প্রভাবে আপনার কিন্তু দেখা দেবে বা করবে। এমন পরিস্থিতিতে নৈতিক অনুসরণ করুন এবং আপনার বড়দের সম্মান করুন, বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, গুরুর আশীর্বাদ নিন, মায়ের আশীর্বাদ নিন। তাহলে দেখা যাবে বড় ঠাকুরের কুদৃষ্টি থেকে, দৃষ্টিপাত থেকে, শনির 7.5 আমি বাদে দিলাম দৃষ্টি আপনার শনির 12টা কুম্ভ রাশি থেকে, সে 12টা রাশির উপরেই তার কিছু না কিছু প্রভাব এবং দৃষ্টি থাকে। এই দৃষ্টিপাত থেকে আপনি সম্মান, মানুষকে সম্মান করতে শিখুন। আপনার
মানুষকে অসম্মান করার প্রবণতা যাদের ভিতর থাকে তারা কিন্তু রসাতলেই যায়, কারণ ওটা তাদের স্বভাবে পরিণত হয়। অতএব আপনার বয়োজ্যেষ্ঠদের সম্মান দিন, সম্মান দিয়ে কথা বলার চেষ্টাটা করুন এবং পিতামাতার প্রতি আপনি তাদের সম্মান দিন এবং আত্মীয় বয়স্ক জ্যেষ্ঠ আত্মীয় স্বজনকে সম্মান দিন, মায়ের ধ্যানে মগ্ন হন এবং বড় ঠাকুরের আপনার ক্রিয়াকলাপের প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি আপনি আসক্তি হন। তাহলে আপনার যাদের কিছু কিছু জায়গায় আপনার একটু ক্ষতিগ্রস্ত আছেন তারা সেখান থেকে পরিত্রাণ পাবেন এবং সুখ ও সমৃদ্ধশালী হবেন। 2025 সালে সুখ এবং সমৃদ্ধি কন্যা রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে। পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ভোগ বিলাসের জায়গায়, কারণ বৃহস্পতি পূর্ণ আশীর্বাদ আপনি কিন্তু পেতে চলছেন। এই মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার সে কিন্তু সুখ পেতে আপনি পাবেন। আপনি যদি এই 2025 সালের প্রথম থেকেই মে মাস পর্যন্ত তার সুখ, শান্তি, ভোগবিলাস, অর্থ, কড়ি, ব্যবসা বাণিজ্য হাটটা, কোচিংয়ের সেলটা বেড়ে যাওয়া, ট্রেনিং সেন্টারের সেল বেড়ে যাওয়া, গাড়ির ট্রেনিংয়ের সেল আপনার ক্লায়েন্ট বেড়ে যাওয়া, রোগীর কাস্টমার বেড়ে যাওয়া, লয়ারের কাস্টমার বেড়ে যাওয়া, কেস বেশি প্রাপ্তি লাভ করা, গবেষণার ক্ষেত্রে একটা নতুন আলোড়ন সৃষ্টি করা, এগুলো কিন্তু এই সুখ এবং সমৃদ্ধির মধ্যেই আপনার পরিবেষ্টিত থাকবে। কারণ বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ সে কিন্তু পেতে চলছে এবং বৃহস্পতির এই পারিবারিক আশীর্বাদের কারণে তার যে সুখ স্বাচ্ছন্দ্য তার কিন্তু সে পাবে। কারণ তার কিন্তু দেখা যাবে যে বৃহস্পতির যে একটা পরিপূর্ণ আশীর্বাদ এটা কিন্তু সে পাবে। কারণ 14 মে থেকে গুরুদেব মিথুন রাশিতে আপনার দশম ঘরে প্রবেশ করবে। দশম ঘর কোন ঘর? কর্ম, নতুন চাকরি বাকরি, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য। আপনি চিন্তা করতে পারবেন না এই 25 সালে আপনি নতুন বাড়ি গাড়ি এটা আপনার হয়ে যাবে। কারণ আপনার কর্ম যে যোগটা, যে একনিষ্ঠ ভাবটা এবং সব কিছু দূর করে আপনি মনোযোগ দিয়ে ব্যবসা বাণিজ্য করে আজকে এই জায়গায় অবস্থান করছেন। আপনি বাড়ি করবেন না, কে বাড়ি করবে? আপনি গাড়ি করবেন না, কে গাড়ি করবে? কারণ আপনি এমনিতেই কন্যা রাশির জাতক জাতিকাগণ অত্যন্ত মানুষকে রেসপেক্ট দিতে জানে, বয়োজ্যেষ্ঠদের সম্মান দিতে জানে এবং তারা মানুষের ভালোবাসাও তারা পান। তবে তাদের ভিতর অনেক সময় অনেক জায়গায় অভিনয়ও তারা করেন, ভাব ধরেন, কিছু বোঝেন না, আসলে তারা সব কিছুই বোঝেন। অতএব 14 মে থেকে তাদের মিথুন রাশির দশম ঘরে অবস্থান করার কারণে তাদের কর্মক্ষেত্রে নানা ধরনের সুযোগ সুবিধা তার আসবে। আদান প্রদান, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, নতুন চাকরি বাকরি পাওয়া, কর্মক্ষেত্রে ঝামেলা দূর করা আপনার কন্যা রাশির জাতক জাতিকাগণ পারবেন। এমনকি আপনার মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়াটাও আপনার জন্য সাধারণ ব্যাপার। কারণ দ্রুত সঞ্চার করার কারণে দ্রুতভাবে আপনার পরিবর্তনগুলো হবে এবং আপনি শুধু নিজেকে কন্ট্রোল রাখুন, হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন এবং অহেতুক প্রেম থেকে বিরত থাকুন। তাহলেই আপনার সমস্ত কাজকর্মগুলো আপনার ঠিক থাকবে। কারণ এই সময় আপনার কিন্তু শরীরে প্রেম প্রীতি ভালোবাসার উপাদানগুলো বেশি থাকবে, যার কারণে আপনি নিজেকে ব্যালেন্স রাখতে পারবেন না। কিন্তু নিজেকে যে কন্ট্রোল রাখতে পারবে সেই কিন্তু আপনার সফলতার দিকে বেশি যাবে এবং ইতিবাচক সুযোগ সুবিধা সব কিছু কন্যা রাশির জাতক ও জাতিকাগণ হস্তগত করবে এবং আধ্যাত্মিক যে চিন্তা চেতনা এটাও কিন্তু আপনার বেড়ে যাবে এবং ভাগ্য দ্বারটা খুলে যাবে। কারণ নবম স্থানে আপনার ধর্ম এবং ভাগ্যকে আপনার বৃহস্পতি সে একটা 2 হাত তুলে আপনাকে খুলে দেবে। তেমনি আমি যেটা বলছি যে কন্যা রাশি সারা জীবনেই একটু একটু ট্র্যাজেডির মধ্যে অবস্থান করে। এর মূল কারণটা হলো তাকে রাহু সারা জীবনই কিছু না কিছু কোনো ক্ষেত্রে রাহু কেতু তাকে ভুগিয়ে থাকে এবং সেই কারণে তার শৃঙ্খলা বৃদ্ধি হবে এবং
যেহেতু বড় ঠাকুর তার ষষ্ঠ ঘরে আপনার অবস্থান করছে এবং স্বাস্থ্যর উন্নতি আপনার হবে, পিতামাতার শরীর আবার খারাপও হবে, সেক্ষেত্রে শৃঙ্খলা আপনার বৃদ্ধি আপনি রাখতে পারবেন। আবার ওয়াইফের অবান্তর কথায় আপনার মানসিক কষ্টও আপনি পাবেন, চ্যালেঞ্জের মোকাবিলা আপনার শক্তি বৃদ্ধি আপনার হবে। আবার সন্তানদের কারণে আপনার চ্যালেঞ্জ অনেক ক্ষেত্রে আপনার নাও দিতে আপনি পারেন বা মিত্র শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সপ্তম ঘরের আকারে সম্পর্কে অংশীদারিত্ব দায়িত্ব আপনার উপরে দৃষ্টি নিবন্ধ আপনার কিন্তু হবে। এবং 29 তারিখে মীন রাশিতে রাহু কিন্তু আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে, যার কারণে অনেক জায়গায় আপনাকে কিন্তু সমস্যার সৃষ্টি করবে। এবং 14ই মে গুরু আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি দশম ঘরে, সে আপনাকে ইতিবাচক ফলদানের দিকে নতুন চাকরি বাকরি কর্ম করতে সাহায্য করবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।